পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের রিয়াপাড়ায় রাত 4:30 নাগাদ শিব মন্দির চত্বরে সার চুরি করতে এসে তারা খেয়ে পালানোর সময় চোরের গাড়ির ধাক্কায় পুলিশের গাড়ি চালকের মৃত্যুর ঘটনা ঘটল। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে রিয়াপাড়ার ঘটনা। এই ঘটনায় আরও 2 জন পুলিশ কর্মী নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। মৃতের নাম সহদেব প্রধান। ওই ব্যক্তি রিয়াপাড়া আউটপোস্টের গাড়ি চালাতো। এই ঘটনায় এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। প্রায়শই রিয়াপাড়ায় শিব মন্দির এলাকায় সহ পার্শ্ববর্তী এলাকায় রাতের অন্ধকারে সার চুরির ঘটনা ঘটেই থাকে। আজ ভোরেও ঠিক একইভাবে দুষ্কৃতীরা রিয়াপাড়া এলাকায় সার চুরি করতে আসে। পুলিশ তারা খেয়ে পালানোর সময় দুষ্কৃতীর ট্রাকটি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। আর এই দুর্ঘটনায় পুলিশের গাড়ি চালকের মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনা আজকে ভোরে ঠিক 4টা নাগাদ বেশ কয়েকটা সম্প্রদায়ের দুষ্কৃতীরা ওরা এসে শিব মন্দির প্রাঙ্গণ থেকে সার তুলতে এসেছিল। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে সার তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয়। এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল, কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ি, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগে তারা ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্টম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ বললে তারা আজকে 8টা-9টা মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্টম্যাডাম। আমরা বলছি এই পোস্টম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হাসপাতালে। এই রাজ্য সরকারের এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্টম্যাডাম করতে দেব না। আমার এই যে আমার পাশেই দাঁড়িয়েছে যিনি, উনি হচ্ছে আমার রিলেটিভের মধ্যে, আর উনি আমার বাড়িতে গিয়ে খবর দেয় তোমার সম্বন্ধীর ছেলে এই অ্যাক্সিডেন্টলি মারা গেছে। আর কোথায় কীরকম মারা গেল এই কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে যখন এসে দেখি না, ওখান থেকে বডিটা তুলে নিয়ে হসপিটালে নিয়ে চলে আসে। তারপরে এখানে হসপিটালের এখানে দেখলাম বডি আছে, পুলিশ প্রশাসন তারা তার ওকে তুলে নিয়ে আসছে। ওরা তার সেইখানেই ছিল এবং অনেক জনতা অনেকও গাড়ি হয়ে গেছে সব। তারপর আমি এসে দেখে এখন মোটামুটি মোরগাতে দিয়ে দিয়েছে। তার